শহুরে যান্ত্রিক জীবনের একঘেয়েমিতে যখন আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের একটু রিল্যাক্সের প্রয়োজন পড়ে। তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মাওয়াঘাটে কীভাবে ইলিশের দরদাম করতে হয় এবং পদ্মার পাড়ে বিকালটা কীভাবে কাটাবেন, এই সব কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মাওয়াঘাটে। চলুন যাওয়া যাক। ঢাকার হানি ফ্লাইওভার থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা 4 বন্ধু, আমি, টিটু, সবুজ ও আরিফ, এই 4 জন মিলে মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আমাদের গাড়িটি ছুটে চলল। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মাওয়াঘাটে এসে পৌঁছালাম। তো তখন প্রায় 1টা বাজে। তো জুমা নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আমরা মাওয়াঘাটে একটি মসজিদে যাত্রা বিরতি করলাম এবং সেখানে আমরা জুমার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে আমরা মাওয়াঘাটের যে সকল রেস্টুরেন্টগুলো রয়েছে ওই দিকে এগিয়ে গেলাম এবং ওখানে যেতেই বিভিন্ন রেস্টুরেন্টের লোকজন হাক ডাক দিতে লাগলো তাদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো অবশেষে আমরা কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সারার জন্য মনস্থির করলাম। তো এই রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিংয়ের অনেক বড় জায়গা ছিল। তো যাই হোক, আমরা এখানে নেমে গাড়িটি পার্ক করে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমরা এই কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আমাদের দুপুরের লাঞ্চ সারব। রেস্টুরেন্টে ঢুকেই আমাদের প্রথম কাজটি ছিল ইলিশ মাছ দরদাম করা। সবসময় কাস্টমার ঠিক আছে বস, বর্তমানে মাছের দাম 800 টাকা বলছি, তুই 200 টাকা বাড়ায় বলছিস। না 200 টাকা বাড়ায় বলেন না, আরো কম বল। তো এই ইলিশ মাছটি উনি 2400 টাকা চাইলো। তো আমরা 1800 টাকা বললাম। তো শেষ পর্যন্ত উনি 2200 টাকার কমে দিবেই না। তো অবশেষে আমরা 2000 টাকায় মাছটি ক্রয় করলাম। এখন মাছটি নিয়ে আসা হয়েছে কাটার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এবং উপরে যে সরিষা তেলের বোতলটি এটিও কিন্তু আমাদেরকে কিনে দিতে হয়েছে। তো যাই হোক, মাছটি কাটার প্রসেস চলছে। প্রথমে তারা মাছের আইস ছাড়িয়ে নিচ্ছেন। মাছের আইসটি ছাড়ানো হলে তারা মাছটি ধুয়ে কাটা শুরু করবেন। তো আমরা বলে দিলাম যে যেহেতু আমরা 4 জন আছি, তো বললাম যে মাছটিকে 8টি পিস করতে এবং লেজ এবং মাথা আলাদা করতে, মানে মাথা এবং লেজ ছাড়াই 8 পিস হবে। তো লেজটি আলাদা হবে কারণ আমরা এখানে আকর্ষণীয় মাওয়াঘাটের যে সবচেয়ে আকর্ষণ ইলিশ মাছের লেজ ভর্তা, এই লেজ ভর্তাটি আমরা খাবো। তো দেখুন বন্ধুরা, তারা কিভাবে কি সুন্দর করে মাছের ডিমটি বের করে নিল, দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এরপর তারা মাছটিকে 8টি পিস করলো এবং লেজ এবং মাথা আলাদা করলো। এবং সুন্দরভাবে লেজটিকে মাঝখান দিয়ে কেটে তার বড় যে কাঁটাটি আছে সেই কাঁটাটি ফেলে দিল, কারণ লেজ ভর্তা করতে গেলে এই কাজটি করতে হবে। মাছ কাটা শেষ হলো, এখন ভাজার পালা। তো এসে দেখি এখানে মাছ ভাজার সিরিয়াল লেগে রয়েছে। তো আমরাও আমাদের মাছটি সিরিয়ালে দিয়ে দিলাম। তো যিনি মাছ ভাজছেন, এখানে মাছের ভাজার সাথে উনি বেগুনও ভাজছেন। তো আমি নিজেও একটু মাছটি ভাজার চেষ্টা করলাম, দেখি পারি কিনা। তো আমি নিজেও কিছুক্ষণ মাছ এবং বেগুনগুলোকে উল্টে পাল্টে দিলাম। বন্ধুরা, এখানে যে বেগুন রয়েছে এই বেগুনও কিন্তু আলাদাভাবে কিনতে হবে। এখন লেজ ভর্তা করার পালা। তো আপনাদেরকে আজকে আমি লেজ ভর্তার পুরো রেসিপিটা দেখিয়ে দিব। আমি তো আগেই বলেছিলাম যে সেখানে
যেই লেজের যে বড় কাঁটাটি আছে সেই বড় কাঁটাটি ফেলে দিতে হবে। এরপর বাকি যে অংশটুকু আছে সেইটিকে একটি বলে রেখে গ্লাসের উল্টা পিঠ দিয়ে ওটিকে ভর্তা করতে হবে, প্রথমে ম্যাশ করতে হবে যেটাকে বলা হয়, এবং এরপরে কাঁটা বাছাই করতে হবে। এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বাছাই করতে হবে। দেখুন উনি কীভাবে নেড়ে চেড়ে কাঁটাগুলোকে বাছাই করছে, এবং এই প্রসেসটা আমি শিখে ফেললাম, আপনারাও শিখবেন। আশা করি বাসায় হয়তোবা এভাবে আপনারাও লেজ ভর্তা করতে পারবেন। এরপর উনি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলেন এবং পেঁয়াজ দিয়ে আবারও গ্লাসের উল্টা পিঠ দিয়ে ম্যাশ করতে লাগলেন। এরপর কিছুটা লবণ দিলেন, এরপর শুকনো মরিচের গুঁড়া এবং কিছু তেল দিলেন, ওই তেলটি যে তেল দিয়ে মাছটি ভাজা হয়েছিল। তো এরপর উনি এই ভর্তাটি মাখিয়ে নিলেন এবং বাটিতে পরিবেশন করলেন। বন্ধুরা, এখন ওই গামলাতেই উনি পেঁয়াজ এবং শুকনো মরিচের ভর্তা করে দিবেন। এখানে প্রথমে পেঁয়াজ দেওয়া হলো, কিছু লবণ দেওয়া হলো এবং এই শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হলো। এখন এগুলোকে মাখিয়ে উনি আমাদেরকে এই পেঁয়াজ শুকনো মরিচের ভর্তাটা করে দিবেন। কিছুটা সরিষার তেল দিলেন, হয়ে গেল মজাদার পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা। এরপর ওই গামলাতেই উনি শসা কুচি দিয়ে আমাদেরকে সালাদ করে দিলেন। এই যে চলে এসেছে আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, এবং এখানে আপনারা ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন ধরনের ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, কালিজিরার ভর্তা, চিংড়ি মাছ, পাবদা মাছ এবং সর্ষে ইলিশ ইত্যাদি এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। অবশেষে টেবিলে আমাদের খাবার পরিবেশন করা হলো। আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং আমরা সবাই খাবার টেবিলে বসে গিয়েছিলাম। এখানে রয়েছে ইলিশ মাছ ও বেগুন ভর্তা এবং বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি ও ডাল ছিল। তো যেহেতু ভর্তা আমার অনেক প্রিয়, তো আমি বসেই গোগ্রাসে খাওয়া শুরু করলাম। তো ইলিশ মাছটি আসলে এতটাই মজা হয়েছিল যে বলার মতো না, যে তাজা পদ্মার ইলিশ যেটাকে বলে। তো আমি সহ আমার বন্ধুরা খুব মজা করে ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম এবং বিভিন্ন ধরনের ভর্তা, ডাল দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আসলে ইলিশ মাছটি এতটাই সুস্বাদু ছিল যে আমি আসলে কোনো দিকে না থাকি শুধু খেয়েই যাচ্ছিলাম। খাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা পদ্মার পাড়ে চলে গেলাম এবং সেখানে বিকালটা কাটালাম। সেখানে বিকেলবেলা আমরা চা খেলাম এবং সন্ধ্যার দিকে আমরা আবার রওনা দিলাম গোধূলি লগ্নে। দেখুন বিকেলের রক্তিম সূর্যটা কেমন হয়ে রয়েছে আকাশের দিকে। তো আমরা চার বন্ধু আবার ঢাকার দিকে রওনা দিলাম। এভাবেই আমরা একটি দিন সুন্দরভাবে মাওয়ায় কাটালাম। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভবিষ্যতে এই ধরনের নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।